নাদিয়া তুমি? মানুষের তো তা খারাপ হতে পারে, সেটা আমি তোমাকে না দেখলে তো কখনোই জানতাম না। মানে তোমাকে ভালোবাসো, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকতে তাহলে কখনো আমার বাবার সামনে আমাকে অপমান করতে পারতে। তুমি তুমি কখন আসলা? এই মাত্র আসলাম, কিন্তু কি ব্যাপার তুমি একা? বাবা কোথায়? তোমার আব্বা ওই বাজারে আশেপাশে আছে। তোমার আব্বা নাই তো কি হয়েছে? হ্যাঁ, তোমার স্বামী আছে না? এত স্বামী স্বামী করো কেন? বিয়ে হয়েছে? বিয়ে হওয়ার আগে কিন্তু স্বামী স্বামী বলতে পারবে না। সেই বিয়ে করি না তো কি হয়েছে? বিয়ে তবে তোমারই করবো, আমি স্যার অন্য কেউ যদি করে না একেবারে খুন করে হলামু। হাত ছেড়ে দাও, বাবা এলে তো দেখে ফেলবে। দেখলে দেখো, তাতে আমার তাতে তোমার কি? একবার ধরা খেলে বুঝবে কত মজা। ধরা গেলে তো ভালো, তাহলে আমার আর কষ্ট করে জানাইতে হবে না, তোমার বাবা সব এমনিতেই জেনে যাবো। এইভাবে আর কতক্ষণ ধরে রাখবে? ছাড়ো না। সারা জীবন ধরে। মাসুদ, ওই শয়তান হারামজাদা, তুই আমার মায়ের হাত ধরে কি কইতাছস? চুপ করে আছিস কেন? কথা কা। নাদিয়া, ও তোর হাত ধরে কি কইতেছিল? না বাবা, কিছু না। চুপ, বেয়াদব মাইয়া। খবরদার, আপনারা ধমকাবেন না, যা কর আমার এখন। কি? একটা চর মেরে তোর গালে পথ থেকে ওপর ঘুরাই দেবো আমি। হারামজাদা বেয়াদব, আমার খাইয়া আমার পয়রা আমার ইজ্জতের দিকে তাকাস? আপনি আমার গালাগালি করতেছেন কে? কি করছি এমন আমি আপনার লগে? হ্যাঁ, আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন। আমার মুখে মুখে তর্ক করে? তোর এত বড় সাহস, তুই আমার মাইয়ার গায়ে হাত দিস? বাবা প্লিজ থামো না, প্লিজ। মানুষ দেখলে কি বলবে বলো তো? তুই চুপ কর। তোর বিচার আমি বাড়িতে গিয়ে করবো, আগে ওর ব্যবস্থাটা করে লই। এই, তুই আমার দোকান থেকে বাইরে বাইরে করতেছি। কি ব্যাপার, তুমি কি আমার সাথে কথা বলবে না? কথা বলে কি করবো? ওর বাবা এটা কোনো কাজ করতে? হ্যাঁ, আমার সাথে অহংকার করে রাগ করে আমাকে কাজ থেকে বের করে দিছে। আমি তো তোমাকে কত করে বললাম আমার হাতটা ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমার বাবা যে শকুনের মতো শুকতে শুকতে এত তাড়াতাড়ি চলে আসবে সেটা আমি জানতাম। মাসুদ, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করে কথা বলছো। হ্যাঁ, আমি বললেই তো অপমান। বাজারের সবাই তোমার বাবাকে শকুন মাহাজন নামে চেনে। বাজারের সবার সাথে কি তোমার জোড়া নাই? আমি তো বাজারের সবার সাথে প্রেম করি না, আমি তোমার সাথে প্রেম করি। বাজারের সবাই বললেও তুমি কেন বলতে যাবে? আচ্ছা, ঠিক আছে স্যার। তোর মাসুদের লোকের কথা কবি না, মিশবি না। বাবা বিকেলে বের হয়েছে মানে তো এই না যে আমি তার সাথে দেখা করতে গিয়েছি। দেখ না দিয়া, আমি কিন্তু তোর বাবা, তুই আমার মাইয়া। বাবার মান সম্মান টানাটানি করলে ফল কিন্তু ভালো হইব না। তোমার সমস্যা কোথায় বাবা? মাসুদ তো খুব ভালো ছেলে, আর আমার তো খুব ভালোও লাগে। বুঝলি, ওই বেয়াদব পোলার তোর ভালো লাগে? এত বড় পৃথিবীতে তোর একটা ভালো পোলা জুটলো না? তুই জানোস না ও আমার দোকানে চাকরা ছিল? তো কি হয়েছে? চুরি তো করতো না, কাজই করতো। কোনো কাজকে ছোট করে দেখা উচিত নয় বাবা। আর ওর ব্যবহার, বেয়াদবি ব্যবহারের কি শাস্তি হওয়া উচিত? দোকান থেকে কেন হন হন করে বাড়া গেছিল দেখছিলি? তুমি তো তাকে বলে দোকান থেকে বের হয়ে চলে যেতে। আমি কইলে বারো যাইতে হইব? আমি দোকানের মালিক না? আমার সামনে আমার মায়ের হাত ধরে থাকবে, আমি দুটো কথা কইতে পারব না? মাসুদ, আর তুমি কখন আইছো? কি ব্যাপার মাসুদ? তুমি এই মুরগি দোকানে কি করো? আরে ট্রেনিং নিতেছি, নতুন কিছু করার ইচ্ছা আছে তো, তাই ট্রেনিং নিতেছি। আচ্ছা একটু বাইরে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে না না, একটু কাজ আছে তো, হাতের কাজটা শেষ করে আসি। আর বর্তমানে মুরগির বাজারে যে ভিড়, বুঝছো, মানুষ তো প্রচুর হারে ফার্মের মুরগি কিনতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাইরে ওয়েট করবো। তুমি তোমার কাজ শেষ করে বাইরে চলে এসো। আর এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে তুমি যাও, আমি আমার হাতের কাজটা শেষ করে আসতেছি। হ্যাঁ, কি ব্যাপার, কি বলো বলো? নাকি আমার কথা মনে পড়তেছিল? হ্যাঁ, তাই চলে আসছো? বাবা না হয় আগের মতো তোমাকে একটা ঝাড়ি দিয়ে কথা বলেছে, কিন্তু তোমার কি করা উচিত ছিল বলো তো? কি করা উচিত ছিল? বাবার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। বাবার কাছে ক্ষমা চেয়ে তার হাতে পায়ে ধরে আবার চাকরিতে জয়েন করা উচিত ছিল। তোমার যে বাবা আমার জীবনে ক্ষমা করতো না, তার আমি খুব ভালোভাবে চিনি। এতদিন যাবত তার সাথে কাজ করছি, তার আমি চিনবো না? এত তাড়া তাড়া কথা বলো না তো, বাবা নিজের মুখে বলেছে। তাকে ধার আমি ধারি না, কারণ মাথায় তেল মাইকে আমি চলতে পারবো না, বুঝছো? ঠিক আছে, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। কি বললা তুমি এটা? ঠিকই তো বলছো, আমার কাছে যেহেতু তুমি ক্ষমা চাইতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক আছে, এত করে যখন তুমি বলতাছো, তাহলে তোমার বাবার সাথে দেখা করো। এই তো, আমার মাসুদ আমার কথা শোনে।
কিরে তুই এনে সুস্কান তোর না কইছিলাম আমার দোকানে চারপাশ না আইতে ও করছেন তো তাইলি কেন চাচা আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমি মাফ চেয়ে দিই মাপ তোরে করম মাপ আমি তুই এটা কেমনে ভাবলি কদি কেন কি সমস্যা আমার মাফ করে দিলে কি আপনার ক্ষতি হয়ে দিব আরে তুই তো একটা বেঈমান পোলা বেয়াদব পোলা তুই আমার খাইলি আমার পড়লি আর আমার মায়ের দিকে নজর দিলি টাকা কি আমি ফাও নিছি দিন নাই 24 ঘন্টা গাজার খাটি কাটছি তার বিনিময়ে টাকা দিছেন ফাও তো টাকা দেন নাই এই আসুদ তুই এখান থেকে বাইর হ। তোরে দেখলে আমার গা চলে বাইর হ। দেখছো তোমার আমি কইছিলাম না তোমার বাবা একটা গাদ্দার মানুষ আরে কইলে লাভ নাই হ্যাঁ আমার কখনোই ক্ষমা করবো না বেশি কথা বলো কেন তুমি? ও, আচ্ছা 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 তুই তাইলে ওর আইতে কইছস হ্যাঁ ও জীবনে আইতো না ওটা বেহায়া বেয়াদব পোলা তুই কইছস দেখে ভাব চাইতেছে মন থেকে আসে নাই মন থেকে এসে লাভ আছে হ্যাঁ আপনার আমি চিনি না আপনি কেমন মানুষ আমি তো জীবন আইতাম না না দিয়ে আমার জোরাজোরি করছিল দেখাইছি ওই তুই বাইর হ, বাইর হ এখান থেকে এরপর তোর দেখলে আমি হাত পা ভাঙ্গে ভিক্ষা করাম রাস্তার মধ্যে বাইর হ। ঠিক আছে যাইতাছি গা আর মনে রাখেন আমিও কিছু একটা করে আপনার থেকে বড় দোকান দিব সমস্যা কি বলো তো? আমি সবকিছু ঠিকঠাক করে রাখি আর তুমি সবসময় সবকিছু উল্টাপাল্টা করো। কোনো কিছুই ঠিক হবে না আর আমি তোমার বাবার কাছে যেতে পারবো না। তার থেকে ভালো চলো তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি পাগল নাকি তুমি? পালিয়ে বিয়ে? অসম্ভব। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। তুমি তো দেখতেছি তোমার বাপের থেকে বড় গাদ্দার একটা মানুষ এই ঠিকভাবে কথা বলবে। আমি যা বলছি তাই হবে। তুমি আমার বাবাকে রাজি করো। এসব ব্যাপার তোমার মাথায় কি সমস্যা নাকি হ্যাঁ তুমি দেখতেছো সবকিছু দেখলা তোমার বাবা আমাকে সহ্য করতে পারতেছে না তারপর তুমি বলতেছো যে তোমার বাবা আমাদেরকে মেনে নিবে আমি কিছু জানি না। তুমি আমার বাবাকে কিভাবে রাজি করাবে সেটা তোমার ব্যাপার। আজ আমি কিভাবে রাজি করাবো সেটা বলো তোমার যা ইচ্ছে তাই করবে। আমার বাবার কাছে ক্ষমা চাইবে, যে কান্নাকাটি করবে, ভয় দেখাবে। নিজে আমার বাবার মাথায় বন্দুক ঠেকাবে। তারপরেও যেভাবে হোক বাবাকে রাজি করাতে হবে। তাকে রাজি করাতে পারলে তো হবে তাই না তো বললাম যেভাবে হোক বাবাকে রাজি করাতে পারলেই চলবে। আচ্ছা ঠিক আছে আরে বেটা খালি ভালোবাসার মানুষের কথা দিলেই হইব কথারে কাজে পরিণত করার লেগা বিভিন্ন রাস্তা খুঁজতেই আমি তো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না বন্ধু আরে বেটা রাস্তা তো একটা আছে কি রাস্তা নাদিয়া করলো না দরকার হলে মাথায় পিস্তল ঠেকে রাজি করাইতে প্রয়োজনে তাই করবো রাধা নাই তার মায়ের লগে তুই প্রেম করো 2 দিন পরে যে তোর শ্বশুর হইব তুই কিনা তার মাথায় পিস্তল দিস তাহলে কি করা যায় কত আপাতত কিছু করা যাইতেছে তবে ঠান্ডা মাথায় চিন্তা করো না ঠান্ডা মাথায় চিন্তা করি ভালো কোনো বুদ্ধি বাইরে হলে বার হইতেও পারে সব সমস্যা তুই না দিয়া আর আমি দুজনে পালায় বিয়ে করলে তো সব সমস্যার সমাধান হবে আসসালামু আলাইকুম চাচা কেমন আছে তুই তুই আমার চাচারা খুশকার এই এই তুই কোনোদিন আমার চাচা রাখবি না আচ্ছা ঠিক আছে তাহলে বাবা বলে ডাকি নাদিয়ার বাপ মানে তো আমারই বাপ হ্যাঁ নাদিয়া কি গো আসুদ তুই এখান থেকে চলে যা মাত্র ভাতটা খাইছি আমি ঘরে পেটে চেঁচামেচি করতে চাই না আচ্ছা এত তর্ক তুই করতে পারবো না আমি আপনার মায়ের এখন বিয়ে করবো আপনি কি বিয়ে দিবেন কোন আর নাহলে আমি সবাই আমাকে সম্পর্কের কথা জানাই দিব কি জানা দিবি ওই তুই কি জানা দিবি আর তুই জানালে তোর মতো রাস্তার পোলার কথা কেটে বিশ্বাস করবি? সবাই বিশ্বাস করবো সবাই প্রমাণ দিলে না সবাই বিশ্বাস করবো প্রমাণ কি প্রমাণ দিবি তুই ভালোবাসার প্রমাণ নাদিয়ার আমি দুজনের পছন্দ করি ওই প্রমাণ দিব কই কি প্রমাণ আছে দেখি বাবা খাবো না। তুই চুপ কর গেল চুপ করে শেষ কান দে নাদিয়া তুমি মানুষ এতটা খারাপ হতে পারে সেটা আমি তোমাকে না দেখলে তো কখনোই জানতাম না। মানে তুমি না আমাকে ভালোবাসো। তুমি যদি আমাকে ভালোই বেসে থাকতে তাহলে কখনো আমার বাবার সামনে আমাকে অপমান করতে পারতে না। আমি তোমাকে বলছি আজকের পর থেকে কখনো যেন তোমাকে আমার সামনে না দেখি। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হবো না। ইচ্ছা চল আমি টেবিলে খাবার রেডি করেছি খেতে শোন ভাই মানুষ এমন নিজের পরিবার আত্মীয় ছাড়া তারা কিছু বুঝতে চায় না। তুই দেখ যার জন্য এত কিছু করলি এখন সেইগুলাই তোর অপরাধের কারণ কিন্তু নিজেই তো আমার বলছিল যেভাবেই হোক ওর বাবারে রাজি করে প্রয়োজন ওর বাবার মাথায় পিস্তল থেকে কিন্তু তারপরে দেখ ছোট্ট একটা কারণে আমার উপর অভিমান করে এটা সামান্য কোনো কারণ না একটা কথা মনে রাখছি
এদের আত্মসম্মান বোধ খুবই বেশি, আর তারা আত্মসম্মানের প্রতি খুবই গুরুত্ব দেয়। ওই যে সবার সামনে তুই অপমান করলি না, ওইটা আসলে মাইনা নিতে পারে না, যার কারণে তুই রাগ করছিস। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার সাথে এমন করো না নাদিয়া। আমি গতকাল সারা রাত ঘুমোতে পারি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি ভালোবাসো? ভালোবাসা কাকে বলে তুমি জানো? আর ভালোবাসা মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটা জানো? দেখো, গতকাল আমি যা কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি ভেবেছিলাম তোমার বাবা হয়তো আমাদেরকে মেনে নেবে। নিজের ভালোবাসার মানুষকে সবার সামনে ভেবে ছোট করে তোমার একটু পরিমাণ লজ্জা লাগলো না? হ্যাঁ, একটাবার ভাবলে না যে মানুষ আমাকে কতটা খারাপ ভাববে? আমি এতটা গভীরভাবে ভাবি, বিশ্বাস করো। আমি যদি ওইভাবে ভাবতাম আমি কখনো এই কাজটা করতাম না। আমার বিয়ে ঠিক হয়েছে। বাজারের শেষ মাথাতে যে ফার্মেসি দোকানটা রয়েছে, সেই দোকানে যে ছেলেটা বসে, তার সাথে আমার বিয়ের কথা চলছে। মানে একদিনের মধ্যে তোমার আরেকটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে? সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তোমাকে বিয়ের দাওয়াতটা দিয়ে দিই। আর আমি আশা করি তুমি আসবে। তুমি এলে আমি খুব খুশি হব। তাই না? হ্যাঁ, আমি তো রাশি। তুমি যে নাদিয়ার বাবার দোকানে কাজ করতে, মাসুদ না? বাহ, ভালোই তো চিনা ফেলছে। হ্যাঁ, তাহলে চিনা যেতে ফালাইছেন, তাহলে অবশ্যই আপনি জানেন যে নাদিয়া আর আমি একজন আরেকজনের পছন্দ করি। ভুল। নাদিয়া তোমার পছন্দ করে না, নাদিয়া এখন তোমার ঘৃণা করে, বুঝতে পারছো? এই মেয়ে, এই, তোমার আমি আপনি আপনি করে কইতেছি আর তুমি আমার তুমি তুমি কও। হ্যাঁ, মজা নিতাছো? কানের নিচে দুইটা দিলে না একবার বাপের নাম ভুলে যাওয়া। শোনো, সব জায়গায় মাস্তানি চলে না, মাস্তানি করতে হবে, ঠিক আছে? এই, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? গায়ে হাত দাও কেন? হ্যাঁ, গায়ে হাত দাও কেন? এই বেটা, তোরা যে পিড়ায় তোর আত্মা ভাঙি না, এটাই তো তোর কপাল। যেটা কয় এটা হোক, বেশি কথা বুঝ নাকি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? এই শামিম, ধর তোরে মার। হ্যাঁ, মার মার। নাদিয়া, তুমি চলে আসছো? আমি তো ভেবেছিলাম তুমি দেরি করবে। যাক, অবশেষে তোমার সব রাগ ভেঙে গেল। মানুষ নির্লজ্জ হয়, কিছু কিছু মানুষের লজ্জা কম থাকে, কিন্তু মানুষ তোমার মতো খারাপ হতে পারে সেটা কখনো আমি জানতামই না। মানে যখন তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না আমার জীবনে তুমি কখনো নাক গলাতে আসবে না। এরপর তুমি রাস্তা মেরেছো। কিন্তু ও তো তোমাকে বিয়ে করতে চেয়েছে। তো আমি সহ্য করতে পারি। আমি রাগের মাথায় ওকে অনেকগুলো মেরেছি। বিয়ে তো আমি ওকে করতে চাচ্ছি, তার মানে কি তুমি আমাকেও মারবে? মারো, আমাকেও মারো। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমার জীবনে জড়িত এমন যদি কোনো মানুষের তুমি চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি সমাজের সবাইকে ডেকে সবার সামনে তোমাকে আমি অপমান করবো। নাদিয়া, শোনো, এটাই আমার লাস্ট কথা। দেখছ না কত সুন্দর করে সাজাইছে। এবারে কবুল বলার পর অন্য কারো বউ হয়ে যাবো। ও আইবো না বন্ধু, চল। আর ভাই, ও তো আমার রাগ করে আছে। শুধু দাঁড়া না, আমি চলে যাবো। আমি জানি ও আমার স্যার অন্য কারোর সাথে থাকতে পারবো না। ও রাগ করে সব কিছু করতে পারে, কিন্তু রাগ করে কবুল বলে বিয়ে করতে পারবো না ভাই। পাগলামিটা একটু বন্ধ কর, আবেগ দিয়ে আসলে দুনিয়া চলে না। চল আমরা এখান থেকে যাই। পারে না। শোন ভাই, তুই আমাকে কাজ করে দিতে পারবি? তোর জন্য আমি সব কিছু করতে পারি। কি করতে গো? তুই একটু ভিতরে যাই দেখবি নাদিয়া কি করতেছে। আপনি কি রাজি আছেন? রাজি দেখে কবুল করুন। বলো বাবা, বলো। আলহামদুলিল্লাহ। বলো মা, কবুল। বলো মা, কবুল। বলো মা। নাদিয়া যাইবো না। আরে যাইবো তো, অবশ্যই যাইবো। আমি বললাম না নাদিয়া যাইবো না। নাদিয়া বলে ফেলাইছি। কি নাদিয়া? क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो। चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो। मैं जो जी रहा हूँ वजह तुम हो, वजह तुम
oh,